শীত এলেই বাঙালির ঘরে ঘরে ফিরে আসে নানা রকমের পিঠার ঘ্রাণ। কুয়াশা ভেজা সকাল, মালাই দুধের সুগন্ধ, আর সাথে নরম মোলায়েম এক প্লেট পিঠা ভাবলেই জিভে জল চলে আসে, তাই না? সবাইকে শীতের শুভেচ্ছা। আজ ফুড ভুবনে আমি নিয়ে এসেছি একদম অন্যরকম কিন্তু ভীষণ মজাদার একটি শীতের পিঠা, সাবুদানার দিয়ে সন্দেশ পুলি পিঠা। দুধ পুলি পিঠা আপনারা অনেকেই খেয়েছেন। এভাবে যদি সাবুদানার সন্দেশপুলি বানিয়ে খেয়ে দেখেন, তাহলে দুধ পুলি এক সাইডে রেখে দেবেন। নরম সাবুদানা, খাঁটি গরুর দুধ, মিষ্টি নারকেলের পুর ভরা একটি পারফেক্ট শীতকালীন পিঠা, যেটা ছোট থেকে বড় সবার মন জয় করবে। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। প্রথমেই এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিলাম। আমি এখানে ছোট দানার সাবুদানাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় দানার সাবু এখানে ব্যবহার করতে পারেন। এটাকে এখন আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। আমি 2 বার পানি বদলে এটাকে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ ফুটন্ত গরম দুধ দিয়ে দিলাম। আপনারা এখানে দুধের পরিবর্তে গরম পানি ব্যবহার করতে পারেন। এখন দুধের সাথে সাবুদানাটাকে মিশিয়ে নিচ্ছি। গরম দুধ দেওয়ার ফলে সাবুদানাটা খুব সহজে নরম হয়ে যাবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। এদিকে আমি পুর বানিয়ে নিব। এর জন্য একটি প্যান নিয়ে নিয়েছি। এখন এখানে আমি 100 গ্রামের মতো ছানা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম। তারপর এখানে 1/3 কাপ পরিমাণ নারিকেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো খেজুরের গুড়, আর অল্প একটু লিকুইড খেজুরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা বানাতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়া দুধ দিলে পিঠাটার টেস্ট অনেকটা বেড়ে যায়, আর এটা একটু বাইন্ডিং এরও কাজ করে। এখন সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে পুরটা ছানা দিয়ে আর নারকেল দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে সম্পূর্ণটা ছানা দিয়ে, বা ছানা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা নারকেল দিয়েও পুরটা তৈরি করতে পারেন। মিশানো হয়ে গিয়েছে, এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ লোতে রেখে আস্তে আস্তে নেড়েচেড়ে মিশিয়ে পুর তৈরি করতে হবে। ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর পানিটা শুকিয়ে আসে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে নেড়েচেড়ে জাল দেওয়ার ফলে পানিটাও শুকিয়ে এসেছে। এ পর্যায়ে একটু নরম মনে হচ্ছে, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে সেট হয়ে যাবে। এর চেয়ে বেশি জাল দিতে যাবেন না, তা না হলে কিন্তু অনেক শক্ত হয়ে যাবে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে সাবুদানাটা ভিজিয়ে রেখেছি, 10 মিনিটের মতো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটি ব্লেন্ডারের জার নিয়েছি, এর মধ্যে ভেজানো সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। এখন হালকাভাবে এটাকে একটু ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি কিন্তু পুরোপুরি এগুলোকে মিহি করিনি, এর মধ্যে দানা দানা ভাব আছে। এতে করে ব্লেন্ড করার ফলে সাবুদানাগুলোর মাঝে টেস্টিকি ভাব আসবে, ফলে সহজেই পিঠাগুলো বানিয়ে নেওয়া যাবে। এখন এটাকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এখানে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখন এই ঘির সাথে এই সাবুদানার মিশ্রণটাকে ভালো করে মেখে নিব। অবশ্যই এই মাখার কাজটা একটু ভালো করে করবেন, যাতে করে পিঠাগুলো সুন্দর মতো তৈরি করা যায়। ঠিক মতো মাখানো না হলে যখন তুতপুলি পিঠার শেপ দিতে যাবেন তখন এটা ভেঙে যাবে। মাখানো হয়ে গিয়েছে, এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব। হাতে সামান্য একটু ঘি বা তেল মেখে নিয়ে এখন এখান থেকে একটু করে নিয়ে প্রথমে এরকম গোল করে নিচ্ছি। তারপর এভাবে হাতের সাহায্যে চ্যাপ্টা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এমনটা চ্যাপ্টা করে নিয়েছি। তারপর তৈরি করে রাখা পুর সামান্য একটু এর মধ্যে মাঝখানে দিয়ে দিচ্ছি। তারপর এভাবে করে ভাঁজ করে দিচ্ছি। এগুলোকে এভাবে চাপ দিয়ে দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। অবশ্যই এই পুলি বানাতে হাতে তেল মেখে নেবেন, তাহলে আপনাদের বানাতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পুলির শেপ দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন একইভাবে আরো আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এখন প্রত্যেকটা আমি একইভাবে বানিয়ে নেব। দেখতে পারলেন খুব সহজভাবে সাবুদানার পুলিগুলো তৈরি করে নিয়েছি। এখন দুধ পুলির জন্য দুধের মালাইটি তৈরি করে নেব। এজন্য চুলায় একটি পাত্রে
এখানে আমি 3 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 3টি সাদা এলাচ একটু মুখ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটি তেজপাতা। এখন এটাকে শুধু একটু ফুটিয়ে নিব। এখানে আমি 4 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। আপনারা মিষ্টিটা যেমন পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। দুধটা ফুটে ওঠার সঙ্গে সঙ্গে আমি পুলিগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো পুলি এক এক করে এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন চুলার জালটা মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। অবশ্যই চুলার জালটা মাঝারিতে রেখে এটাকে জাল দিয়ে নেবেন। বাড়িয়ে এটাকে জাল দিতে যাবেন না, তাহলে কিন্তু সহজে দুধটা ঘন হয়ে আসবে, কিন্তু সাবুদানার পুলিটা সেদ্ধ হবে না। যখন হয়ে আসবে তখন দেখবেন পুলিগুলো এভাবে উপরের দিকে ভেসে উঠবে এবং কালারটাও চেঞ্জ হয়ে আসবে, আর দুধের মালাইটা অনেকটাই ঘন হয়ে আসবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘন হয়ে এসেছে। এর চেয়ে বেশি আর জাল দিতে যাবেন না, কারণ বেশি জাল দিতে গেলে এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু টাইট হয়ে আসবে। এখন চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি, আর এটাকে পুরোপুরি ঠান্ডা করে আমি এটাকে পরিবেশন করব। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর জমে গিয়েছে, একবারে ক্রিমি একটি টেক্সচার চলে এসেছে। এটা কিন্তু খেতে অনেকটাই দুর্দান্ত, আপনারা বিশ্বাসই করতে পারবেন না, মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে। এখন এখান থেকে আমি একটি পাত্রে এটাকে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, ভেতরটা কেমন হয়েছে দেখানোর জন্য আমি আপনাদের একটি কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভেতরটাও কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের শীতের দিনে মন ছুঁয়ে যাওয়া সাবুদানা দিয়ে দুধ পুলি পিঠার রেসিপি। শীতের সন্ধ্যায় পরিবারকে ঘিরে 1 কাপ গরম চা আর পাশে নরম দুধ পুলি পিঠা, এই ছোট ছোট মুহূর্তই তো আমাদের শীতকে বিশেষ করে তোলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন, আর আপনাদের প্রিয় মানুষের সাথে এই রেসিপিটি শেয়ার করবেন। ফুড ভুবন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আসছে আরো বাঙালি শীতে ঐতিহ্যবাহী পিঠা আর সহজ ঘরোয়া রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।